নাস্তা খাবি না? মা অনেক দেরি হয়ে গেছে, চাকরি থাকবে না থেকে ফিরে যাবে। একটু খেয়ে যা। আচ্ছা অল্প একটু বাবা। থ্যাংক ইউ, মাই ফেভারিট। আচ্ছা সাবধানে যাস। কোথায়? স্যার এই যে হ্যাঁ স্যার এই যে হ্যাঁ, থ্যাংক ইউ। কিছু বলবেন? স্যার আজকে আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। বাই দ্য ওয়ে স্যার লাঞ্চের সময়টা হয়ে গেছে, লাঞ্চটা করে নিন। আমার লাঞ্চ আছে সাথে, আমি করে নিব। থ্যাংক ইউ। রেখে আসছিস? টোস্ট হাজির। থ্যাংক ইউ মা, এইটাই দরকার ছিল। তুমি বুঝো দেখি তো, তোমাকে আমি এত বেশি ভালোবাসি। কিউ মা, একটু এই জন্য আমি এত ভালোবাসি। আমি তো মা সব বুঝতে পারি। আচ্ছা বল, দুপুরে কি খেয়েছিস? দুপুরে কিছু খাসনি তাই না? ক্যাফেটেরিয়া থেকে অর্ডার দেখেছি। ক্যাফেটেরিয়া থেকে খেয়েছিস? লাঞ্চ নিয়ে যাসনি কেন? মা সকালে দেরি হয়েছিল না, তার মধ্যে ভুলে গেছি। আচ্ছা শোন না, তোর এই সব বন্ধুরা কেমন আছে? আগে তোরা সবাই মিলে কত আড্ডা দিতিস। আসিফ, রনি, ওরা কোথায় এখন? না, সবাই আছে, দেশেই আছে। সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত, টাকা ইনকাম নিয়ে ব্যস্ত। এখন আড্ডা মারার আগের মতো সময় হয় না। আচ্ছা তুইও কি শুধু এই টাকা আর কাজ নিয়ে ব্যস্ত থাকবি? না, তুমি এটা কেন বললে? আমি কি তোমাকে সময় দিই না? বলো। আমি অফিস থেকে সোজা তাড়াতাড়ি বাসে চলে আসি, এসেই তোমাকে সময় দিই, তারপরে আমি কাজ করি। কাজ, অফিস, টাকা, তুমি, এই তো। তোমাকে আর কিচ্ছু লাগবে? আমারই তো লাগবে, আমার বৌমা লাগবে। এখন বল, তুই কবে আর কখন এনে দিবি? কি বলছো এসব? কেন লাগবে? মানে কি জন্য? আর কবে হবে? আমি বুড়ি হয়ে বিছানায় পড়ে গেলে তখন হবে? মা, তুমি আবার শুরু করলা? তোকে প্রতিদিন এরকম দেখতে আমার ভালো লাগে না। এরকম দেখতে কি? আমি তো ভালোই আছি, তোমাকে নিয়ে আছি, কাজ নিয়ে আছি, আর কি লাগবে বলো? কেন লাগবে? এখন বল, তুই কবে আর কখন এনে দিবি? আচ্ছা ঠিক আছে, আমি নিজে থেকেই বলবো, কিন্তু যখন আমার সময় হবে তখন বলবো। কখন? মা এখন আমার কাজ করতে হবে, তুমি চাইলে এখানে বসতে পারো, দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আর নাহলে যাচ্ছি, তবে তোর বড় মামাকে ফোন করে বলে দিচ্ছি তোর জন্য বিয়ের আংটি দেখতে। কেমন? না মা, মা, চলি। মা, আরে মা, মা না, মা, মা না। বদমাইশি করো না, মাস্তানি করো না, বদমাইশ মাস্তানি করো না, এলাকার মেয়েদেরকে দেখে টিচ করো। আর বলো না ভাই, আজকালকার যা জেনারেশন, মেয়েদের দেখলে হামলে পড়ে, মনে হয় থাপ্পড় দিয়ে সব দাঁত সব করে ফেলে দিই। বদমাইশ কোথাকার। তুমি চিন্তা করো না ভাই, আমি এই দিকটা দেখছি। ও হচ্ছে রিজবি, ওর সাথে যাও। আর রিজবি ও মিলি এলাকায় নতুন এসেছে, তুমি ওকে একটু নিয়ে যাও না ভাই। তুমি ওর সাথে যাও, কোনো সমস্যা নেই, আমি এই দিকটা দেখছি ভাই। থ্যাঙ্কস। কেন? এই যে
আপনার এত ব্যস্ত সময়ের মধ্যে আমাকে এগিয়ে দিচ্ছেন? আরে না না, তেমন কিছুই না। আসলে আমরা যেদিকে যাচ্ছি আমার অফিস তো ওদিকেই, এবং আপনার স্কুলের পরে আমার অফিস। তো আপনাকে পাড়ায় আগে দেখিয়েছি। আপনি কি অন্য সবার মতো মেয়ে দেখে বেড়ান? না না না, আমি সেটা বলিনি। আসলে এই পাড়াতে আমরা অনেকদিন ধরে থাকি, তো সবাই কম বেশি পরিচিত, কিন্তু আপনাকে কখনো চোখে পড়েনি, তাই বললাম। দেখবেন কিভাবে, আমি তো পাড়াতে নতুন এসেছি, 2-1 মাস হলো আর কি। স্কুলটাতেও নতুন চাকরি নিয়েছি, পাশাপাশি টিউশনই করছি। আমার সংসারে আমি আর বাবা একটু অসুস্থ। আমরা আগে কেরানীগঞ্জে থাকতাম। আমার মাস্টার শেষ করার পরে স্কুল থেকে চাকরি পাই, এই জন্যই ঢাকাতে আসা। একাই আসতে চেয়েছিলাম, কিন্তু বাবা কখনো আমাকে ছাড়া থাকেনি, তো এই জন্য বাবাকে নিয়ে এসেছি। ভালো হয়েছে। কি আর করবো বলুন, মা মারা যাওয়ার পর থেকে আমি আর বাবাই তো। আমি ছাড়া বাবাকে দেখা নেই। এই তো মামা দাঁড়ান, আমার স্কুল চলে এসেছে। অ্যাসেম্বলিও শুরু হয়ে গেছে। আজকে যে কি হবে না, কপালে খুবই শনি আছে। দেরি তো অনেক হয়েছে। আসি হ্যাঁ। কি স্যার, রাতে ঘুম হয়নি? না না, ঠিক আছে, থ্যাংক ইউ। না কি কবিতা লেখা শুরু করলেন নাকি? না না, ওই প্রেয়ার বললে কিন্তু শুনেছি এমনই হয়। কিছু বলেন না আপনি, দেন ফাইল দেন, সাইন। আমি একটু পরে সাইন করে দিচ্ছি, মানে আমি সাইন করে রেখে দিচ্ছি, আপনি কিছু পরে এসে নিন, ঠিক আছে? সত্যি বলছিস? নাকি মনে মনে কাউকে ভালোবাসিস? বলতে পারছিস না, লজ্জা কর। খাবার দিয়েছি, তাড়াতাড়ি আয়। আসছি মা। এই নাও তোমার টাটকা করলা ভাজি। ঠিক আছে না। তারপর ওই ছেলে দুটোর কি হলো রে? চাই না বাবা, দাদা বলেছে সব সামলে নেবে। আমি তারপর রিজভির সাথে স্কুলে চলে গেছি। রিজবি? রিজবিটা কে, তোর নতুন কলিগ? না না বাবা, এই পাড়াতে থাকে। আর তো কিছু জানি না বাবা। ছেলেটা তোকে এগিয়ে দিল, আর তার সম্বন্ধে তুই কিছুই জানলি না? আর বলো না বাবা, মানে এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম, ওদিকে স্কুলে দেরি হয়ে যাচ্ছে, টেনশন। স্কুলে পৌঁছতে পৌঁছতে দেখলাম স্কুলে ঘন্টা দিয়ে দিয়েছে, আর আমি তাড়াহুড়া করে চলেও গেছি, কিছু জিজ্ঞেস করা হয়নি। সরি বাবা। আচ্ছা ঠিক আছে, ছেলেটাকে বাসায় আসতে বলিস।
মা তাড়াতাড়ি নাস্তা দাও, তাড়াতাড়ি নাস্তা খেয়ে বেরোতে হবে। তুই আজ এত তাড়াতাড়ি বেরোচ্ছিস যে? মা রাস্তায় অনেক জ্যাম থাকে, আমার বস আমাকে চাকরি থেকে বের করে দেবে। আজকে টাইমলি যেতে চাই এখন থেকে, ওকে? আমি এখন তাড়াতাড়ি বেরোবো, বুঝছো? আমার অফিসে চলে যেতে হবে। রিজভি, তোকে নিয়ে আর আমি পারি না, দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার কাছে এসেছেন? ও, রওশন ভাই বোধহয় এখানেই থাকেন। জি, বাবা তো ভিতরেই আছেন। উনি তোমার বাবা? জি। কি নাম তোমার? আমার নাম নীল। ভারী মিষ্টি দেখতে। আপনি আসুন না ভিতরে, বাবা ভিতরেই আছেন। আমার আসলে স্কুলে একটু দেরি হয়ে যাচ্ছে, আমাকে বের হতে হবে। আপনি প্লিজ আসুন। ঠিক আছে। ছি, আমি এত বেখেয়ালি, নিজের কথা বলতে বলতে লোকটার কথা ভুলেই গেলাম। ভাগ্যিস উদয়দা লোকটার নাম বলেছিলেন, না হলে তো লোকটার নামই জানা হতো না। তারপর রাস্তায় হুট করে দেখা হলে কি বলতাম? এই যে শুনছেন, না কালকে যে করে হোক লোকটাকে পাকড়াও করে সব যে রিজভি, মা তুমি কখন আসলে? এই তো এখন। কি হয়েছে তোর? কিচ্ছু নেই, ডিনার টাইম হয়ে গেছে। রেডি? তুই সত্যি করে বল তো, তুই ঠিক আছিস? একদম ঠিক আছে। কি চলো চলো, পাক্কা? একদম পাকা। আসো। পার্থক্য থাকলেও এখনকার জেনারেশন আর আগেকার জেনারেশনের মধ্যে পার্থক্য হচ্ছে এটা যে এখনকার জেনারেশন কিন্তু দেশ নিয়ে ভাবে, দেশের মানুষ নিয়ে ভাবে, দেশের উন্নতি নিয়ে ভাবে, এবং দেশের কোনো সংকটে কিন্তু ওরা একটা পার্টিসিপেট করে অলওয়েজ। সবাই তো আর একরকম না, তাই না? হ্যাঁ, অবশ্যই না। আর বাবা মারা যেভাবে তাদের সন্তানদের বড় করে সেভাবে তারা বড় হবে। বাবা তোমার না এই যে সব সময় একই কথা, তোমার স্টকে কেক থেকে অন্য কোনো কথা নেই? আর ঠিক আছে, গুড মর্নিং। জানো বাবা, তোমার সাথে ঘুরতে না আমার খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগে, কিন্তু তোর তো এখন অনেক কাজ, এখন তো আর আগের মতো সময় পাওয়া যায় না। বাবা আবারও তুমি একই কথা বলছো। তুমি যদি সবসময় এরকম ধরনের কথা বলো না, আমি তো তোমার সাথে আর বের হবো না। আচ্ছা আচ্ছা, বলতো এখন কোন কোন ফুল পাওয়া যায়? এখন এই যে কৃষ্ণচূড়া, সোনামুখী, কাঠগোলাপ। এই বাহ, তোর তো সব কিছু ঠিক ঠিক মনে আছে। মনে থাকবে না? তুমি তো আমাকে হাতে কলমে শিখিয়েছো। মিলির সাথে কি দেখা হয়েছিল তোমার? না তো দাদা, মানে ও কি আমার খোঁজ করেছিল নাকি? আরে না না না, এমনি বললাম। মেয়েটা না অনেক ভালো, আমার খুব মায়া লাগে মেয়েটার প্রতি। সেই সকালবেলা বাবাকে গুছিয়ে স্কুলে যায়, আবার স্কুল থেকে ফিরে বাবাকে একবার দেখে তারপর পড়াতে যায়। খুব পরিশ্রম করে মেয়েটা। হ্যাঁ, মানে আমারও দেখে তাই মনে হচ্ছিল। খুবই মার্জিত একটা মেয়ে। রিজভি দেখো, এই মিলি, মিলি এদিকে। আরে উদয়দা, বাবা তুমি একটা মিনিট একটু দাঁড়ান, আমি উদয়দাকে একটু জিজ্ঞেস করেছি কেমন আছেন। আচ্ছা ঠিক আছে। আরে উদয়দা কি অবস্থা? আপনি এখানে? কেমন আছে? ভালো আছি। আরে তোমার কথাই হচ্ছিল, অনেক দিন বাঁচবে।
আমার কথা দাদা, ভুল কিছু করে থাকলে মাফ করে দিয়েন। আরে না 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 না, কিসের মাপ আর কিসের ভুল? আজকে স্কুল নেই? হ্যাঁ, আজকে তো শুক্রবার। কোথায় যাচ্ছিলেন? আসলাম, বাবার শরীরটা একটু ভালো নেই তো, এমনি বাবাকে নিয়ে তো চেক আপের জন্য গিয়েছিলাম। রিক্সা নিতেন? না মানে ডাক্তার মাঝে মধ্যে হাঁটতে বলেছেন, বাবা ডায়াবেটিসটা একটু বেড়েছে তো, আর এমনিতেও বাবা দেখা যায় সারাদিন বাসার মধ্যে একটা জায়গাতেই বসে থাকেন, এই জন্য আমি যখন সাথে থাকি একটু হাঁটতে চান। আসলে আপনার সঙ্গে সবসময় দেখা হয়। আচ্ছা উদয়দা, আসি, পরে আবার কথা হবে। বাবা, বাবাই না তোমার গরম গরম চা। এই জন্যে তুই আমার মা, ঠিক মনের কথাটা বুঝতে পারিস। আচ্ছা, তোর মনের কথা খুব বুঝে ফেলেছি, এবার বলো তুমি ঝটপট করে আমি কি রান্না করব। জানিস, তোর মাও ঠিক এমনি করে জিজ্ঞেস করতো আজ কি কি রান্না করব, আর আমি কি উত্তর দিতাম জানিস? আমি বলতাম তোমার যা যা ভালো লাগে ঠিক তাইতেই রান্না কর। আর শুনে তোর মা এমন ভাবে খেপে যেত যা তুই কল্পনাও করতে পারবি। হ্যাঁ রে, আজকে কত তারিখ? সেপ্টেম্বর বাবা। মা চলে যাওয়ার দিন। এই দিনটার কথা ঠিক ঠিকই আমার মনে থাকে। আজ তোর মা যা যা ভালো ভালো রান্না করতো তার সবটুকুই রান্না করিস। ঠিক আছে, মা যা যা ভালো রান্না করতেন আজকে আমি ঠিক তাই তাই রান্না করব। চাটা শেষ করো, ঠান্ডা হয়ে যাবে। কোথায় ছিলি তুই এতক্ষণ? আমি সেই কখন থেকে ফোন দিচ্ছি, ফোন পকেটে নেই, টেবিলের উপর রেখে গেছিস। আমি ভেবেছিলাম ফোন তোর সাথে, কিন্তু মা, জরুরি কিছু? তোর বড় মামা ফোন করেছিল সকালে, বললো তোর জন্য খুব সুন্দর একটা মেয়ে দেখেছে, তোকে যেতে বলেছে মেয়ে দেখতে কাল সকালে। মা প্লিজ, এসব পাত্রপাত্রী দেখার মধ্যে আমি নাই। আমি তোমাকে বলছি এখন না, আরো পরে। এই পরে পরে করে তো অনেক দিন পার করলি বাবা, এবার আমাকে একটু নিশ্চিন্ত কর। আর তোর বাবা বেঁচে থাকলে আমাকে এত চিন্তা করতে হতো না। মামা, এই পাত্রী না দেখলে কি তোমার ঝামেলা হবে বেশি? মা দেখো, আমার অফিসে এমনি এখন অনেক ঝামেলা চলছে, তার মধ্যে মানে আমার প্রমোশনের একটা আওয়াজ, একটা কথাবার্তা আমি শুনতে পেরেছি। এখন যদি এইসব বিয়ে সাথীর হাঙ্গামা করে আমার প্রমোশনটা পিছিয়ে যায় বা না হয়, তাহলে লসটা কার হবে বলো তুমি? আমি বিয়ে করবো, কিন্তু এখন না, আর কয়েকটা দিন পরে, একটু বড় বিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। রিজভির সাথে এখনো ভালো করে কথা বলা হলো না। দেখা হলো, কিন্তু ফোন নাম্বারটা নেওয়া হয়নি। আচ্ছা, লোকটাও তো চেয়ে নিতে পারতো। আমি যেমন রিজভির কথা ভাবছি, রিজভিও কি আমার কথা ভাবছে? রিজভি কি আমাকে... ইস, যদি কোনোভাবে ওর নাম্বারটা পেতাম।
কেমন আছো? কোনো সমস্যা মিলি? তোমার বাবা ভালো আছে তো? না ওদেরও কোনো সমস্যা নেই, বাবাও ভালো আছে। কি হয়েছে? না মানে আচ্ছা, তোমার সাথে কি রিজভির যোগাযোগ হয়নি? যোগাযোগটা হবে কিভাবে বলুন তো দাদা, ওর তো ফোন নাম্বারও আমার কাছে নেই, আর হুট করে কারো বাসায় চলে যাওয়াটা একটু কেমন হয়ে যাবে না? তোমরাও যা পাগল না, দুজন দুজনকে চেনো জানো, কিন্তু কেউ কারো নাম্বার নাও না। হ্যাঁ আসলে কখনো না সময় হয়ে ওঠেনি ফোন নাম্বারটা চাওয়ার, এই জন্য। অসুবিধা নেই, আমি দিচ্ছি। শোনো, রিজভি ছেলেটা অনেক ভালো, গত 10-12 বছর ধরে এই পাড়াতে আছে। মা ছেলের সংসার, বাসা আর অফিস, আর মাঝে মধ্যে আমার এখানে আড্ডা দিতে আসে। নাও নাম্বারটা নাও। আসসালামু আলাইকুম বেআইন সাহেবা। আমি লোকমান, আপনার ভাই শওকতের বন্ধু। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হয়েছে মানে? আমরা তো মেয়ে দেখিনি, আর আপনারাও ছেলে দেখেননি। বিয়ের কোনো কথাবার্তাও হয়নি। কি যে বলেন না, এই যে আমি আসলাম কেন, আমার মেয়েকে শওকত পছন্দ করেছে আপনার ছেলের জন্য। শুনলাম জামাই বাবা জীবন যেতে পারবে না, তাই আমি নিজেই চলে আসলাম। এখন কথা হবে, কথা কাটাকাটি হবে, সম্বন্ধ হবে। কথা কাটাকাটি হবে মানে? আপনি কি ঝগড়া করতে এসছেন? আরে চি 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 চি, কি যে বলেন না, আপনারা আমার আত্মীয়, আপনাদের সাথে কি ঝগড়া মানায়? আমি বলতে চাইছি মানে ওই বিয়ে মানে তো লাখ কথা, লাখ কথা মানে তো কথা কাটাকাটি। জামাই বাবা জীবন কি উঠেছে? আজকে ছুটির দিন তো একটু বেলা করেই ওঠেও। স্বাভাবিক। আহারে, সপ্তাহের বাকি দিনগুলো তো কাজ করতে করতে জান বেরিয়ে যায়। একটু ঘুমাক, রেস্ট নিক, আমি আছি। জামাই বাবা জীবনের সাথে কথা বলতে হবে, আপনার সাথে বিষয়টা নিয়ে ফাইনাল করতে হবে। ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। সেই ভালো, সেই ফজর রক্ত বের হয়েছে বিয়ান সাহেবা, পেটে কিচ্ছু পড়ে নাই, এখন তো চা নাস্তা একেবারে মনে হয় না। আপনাদের বাথরুমটা কোন দিকে? জি, এদিকে। আমি চায়ে 4 চামচ চিনি খাই। ঠিক আছে। রিজভি, এই রিজভি, রিজভি, বাবা ওঠ না। রিজভি, বাবা ওঠ। রিজভি, ওঠ না বাবা, আবার ঘুমায়। রিজভি, ওঠ না বাবা। তোর বড় মামা ওই মেয়ের বাবাকে পাঠিয়েছে এত জিনিসপত্র নিয়ে। কি মানে? কি? ওই মেয়ের বাবা তোকে দেখতে এসছে। আমাকে দেখতে এসে মানে? তুই বিয়ের পাত্র না, তোকে দেখতে আসবে না কি করবে?
শোন না, তুই উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নে। মানে 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 কি কি বলো? মানেটা সহজ, তোকে দেখতে আসছি, তুই একটু সুন্দর জামা কাপড় পরে ফ্রেশ হয়ে সামনে। মা এটা কি বলছে, এগুলো বেশি অত্যাচার হয়ে যাচ্ছে না আমার সাথে? আরে শোন না, আমার খুব ভালো লাগছে, অনেকদিন পরে এই বাড়িতে আত্মীয় এসেছে। আত্মীয়? বিয়ান সাহেবা, আমার জামাই বাবা জীবন কি উঠেছেন? তার সাথে তো আমার সাক্ষাৎ হওয়া প্রয়োজন। কত সুন্দর মা রূপারে, তুই তো অনেক ভাগ্য নিয়ে জন্মেছিস। বিয়ান সাহেবা, জামাই বাবা জীবন কে মা? তুই, তোর সাথে ওনার মেয়ের বিয়ে হলে তোকে জামাই বাবা জীবন বলে ডাকবে। কি বলতেছে এগুলা? কি সব নাম এগুলা? কেমন লাগতেছে শুনতে মা? আচ্ছা শোন, আর কোনো কথা না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সুন্দর জামা কাপড় পরে সামনে, আমি সামনে যাচ্ছি। শোনো, একদম দেরি করবি না, তাড়াতাড়ি আয়। আমার জামাই বাবা জীবন কি উঠেছেন? কিসে বাবা, ইমাল এমন কেন দেখতে? ইমাল যদি এরকম হয় তাহলে এটা শ্বশুর হলে মেয়ে যে কি হবে? আল্লাহ বাঁচাও। আল্লাহ কিচ্ছু চাই না তোমার কাছে, আল্লাহ এই বিপদ থেকে বাঁচাও, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। হ্যাঁ কে? হ্যালো। সরি, মাফ করবেন, ছুটির দিনে আরামের ঘুমটা ঘুমোতে বিরক্ত করছি। আমি মিলি। আপনি, আপনাকে এতদিন তো আমি খুঁজলাম, আপনি কোথায় ছিলেন বলেন তো? মানে আচ্ছা, আমি যে আপনাকে খুঁজছি সেটা জেনেও না জেনে চুপ করে থাকার কারণটা কি একটু বুঝবেন না? কেউ যে আমাকে খুঁজেছে সেটা আমি বুঝবো কি করে? কখনো তো কোনো প্রকাশ পাইনি। তার তো সুযোগ পেতে হবে। সকাল সকালে তো তেতে আছেন কেন? সবই বলবো, সব বলবো, সব। যে সময় পেলে এখনই দেখা করতে চাই, সম্ভব? সময় তো আছে, কিন্তু কোথায়? দূরে না, এই যে আমাদের পাড়া থেকে বেরোলি হাতের বাম পাশে একটা কফি শপ আছে না ছোট্ট, ওখানে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই বিপদ থেকে তো মুক্তি পাওয়া গেল। বুঝলেন বেআইন সাহেবা, মেয়ে আমার রূপের লক্ষ্মী, গুণে সরস্বতী। পড়াশোনাটা একটু ঝামেলা আর কি, ওর মাথায় ঠিক ঢোকে না। শুনেছি জামাই বাবার জীবন দেখতে অনেক সুন্দর, পড়াশোনায় ভালো, ভালো কোম্পানিতে চাকরিও করে। শওকত অবশ্য আমাকে একটা ছবি দিয়েছিল, আমার ঠিক ওতে পোষায় না। আমি যা দেখব, যা করব সব সামনাসামনি। তা জামাই বাবার জীবন কি উঠেছেন না আমি ডাকতে যাব? না না না, আপনাকে যেতে হবে না, আমি ডেকেছি, ও একটু ফ্রেশ হয়ে আসছে। সে কথা বললে বলতে হয়, আমার রিজবি লাখে একটা, ওর সারা জগৎ জুড়ে মা ছাড়া আর কেউ নেই, আর একদম নিজের মতো করে থাকে, কোনো ঝই ঝামেলা ঝগড়া ঝাঁটি ফ্যাচাত কোনো কিছুর মধ্যে নেই। আর
মন দিয়ে অফিসের কাজ করে, এই তো আর কয়েকদিন পরেও প্রমোশন পাচ্ছে। বাহ, এ তো আনন্দের কথা। আমার মেয়েটার ভাগ্য বলতে হবে। ওরে মা রূপা, তুই তো বিশাল ভাগ্য নিয়ে জন্মেছিস। এরকম ছেলে পাওয়া আমার 14 পুরুষের ভাগ্য। কোথায় যাচ্ছিস? মা আমি একটু অফিসে যাচ্ছি, বস ফোন দিয়েছিল, একটা মানে জরুরি ক্লায়েন্ট মিটিং, মানে প্রপোজালটা এখন সাবমিট করে রেডি করে তারপর জমা দিতে হবে। ইয়ে আর কি, আমার ফিরতে দেরি হবে মা, বুঝছো? একদম একদম রাতে আসবো, কাজ শেষ করে আসবো, ঠিক আছে? আসলে আপনি খাচ্ছেন বলে সালাম দিলাম না। ভালো আছেন তো একদম? তাহলে আপনার সাথে তো আমার কোনো কথাই হলো না। আমার তো 4টায় ট্রেন, ফিরে যেতে হবে। তাহলে কি করা, তাহলে নেক্সট টাইম দেখা হবে, কোনো সমস্যা নেই। আপনি ভালো থাকবেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম মা, আসি মা। আপনি নিন না, খান প্লিজ। এই যে বাবা, তুমি সবসময় ওষুধের ক্ষেত্রে কেন বলে যাও বলো তো? আমার চোখটা সবসময় মনে করে দিতে হয়। ধরো তাড়াতাড়ি খেয়ে নাও। এটাও পড়ে গেল। বাবা শোনো, আমি একটু বাইরে বের হচ্ছি। তোমার যদি কিছু দরকার পড়ে আমাকে একটু ফোন দিয়ে ফেলবে, ঠিক আছে? কোথায় যাচ্ছিস? আমার একটা বন্ধুর সাথে একটু খেতে বেরোচ্ছি বাবা, আমি ঠিক সময় চলে আসবো। আর ভালো কথা, দুপুরবেলা খাবার পরে অবশ্যই ওষুধটা খেয়ে নিবে। ওষুধটা পকেটে ঢুকাও তো, তুমি সবসময় ভুলে যাও, আমার তোমাকে মনে করে দিতে হয়। আমার আসতে একটু দেরি হবে না, টাইম মতো চলে আসবো। আচ্ছা শোন, জি বাবা। তোকে না আজকে খুব মিষ্টি লাগছে না? আসি বাবা। আপনি কি সবসময় এরকম অফিসিয়াল পোশাকে থাকেন? আরে মোটেও না, আর বলবেন না, মানে আমার মা আর মামা আমার পেছনে লেগেছে বিয়ে দেওয়ার জন্য। ও মামা আবার তার এক ফ্রেন্ডের মেয়েকে দেখেছে, তো আজ সকালেই হুট করে মেয়ের বাবা বাসায় হাজির। আরে আসবে তো আগে বলবে না? আমি এভাবে স্থাপনটা করে বেরোয় সামনে গিয়ে খুব মানুষের বিপদ থেকে এখন আসছে। এটা তো মধুর বিপদ। বিপদ বিপদে, সেটা মধুর হোক আর যাই হোক। বাহ, আপনি তো খুব দারুণ করে কথা বলেন। আপনি খুব দারুণ করে হাসেন। শাড়িটা অনেক সুন্দর লাগছে। আপনাকে আসলে অন্য কোনো পোশাকে কখনো দেখা হয়নি তো? যখনই দেখেছি আপনি অফিসিয়াল ড্রেস পরা। কি হলো, গম্ভীর হয়ে গেলেন যে? আচ্ছা কি করি বলুন তো? কি করবেন, বিয়েটা করে ফেলুন। হ্যাঁ, চাইলেই তো পারছি না আসলে। কেন? মানে বুঝতে পারছি না কোথা থেকে শুরু করবো। এত ভাবনা চিন্তা না করে শুরুটা করে ফেললেই পারেন। শুরুটা যদি ভালো না হয়? তাহলে শেষটা ভালো করার চেষ্টা করুন। টিচার দেখে এত ভালো করে বলে। আপনি টিচার না হলেও কিন্তু অনেক ভালো বলতে পারেন। অবশ্য আমি আগে আপনাকে দেখে কখনো ভাবিনি যে আপনি এত কথা বলতে পারবেন। আপনি বলতে চাচ্ছেন এই বাচাল? আহা, আমি কি তা বললাম নাকি? আমি তো বলতে চাচ্ছি। না ঠিক আছে আর ব্যাখ্যা দিতে হবে না।
ভাব। আমি আর আপনি রেস্টুরেন্টে বসে ঝগড়া কেন করছি বলুন তো? এর থেকে বড় কিছু অর্ডার করি। আপনি অর্ডার করবেন, কারণ আপনি আমার অতিথি, আমার গেস্ট। আপনি অর্ডার করবেন, আমি খাবো। আচ্ছা, আপনি যদি আজকে আমার গেস্ট হয়ে থাকেন তাহলে আপনি যা খেতে পছন্দ করেন তাই খাবো। আর আপনি শুনেন নাই, অতিথিদের সবসময় সম্মান করতে হয়। আপনি হচ্ছেন আমার সম্মানিত অতিথি, সো আপনার মতামতই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। Say goodbye, my dear old pal, into the ocean where it's deep and safe, away from reality. But I knew you were just a dream. How's my pet dog? Is she still sick? Or is it cured now? Make sure to feed her well and kiss her softly and guide her way কাজ ছিল। হ্যাঁ, এই তো আসার সময় হলো না? আর তুই কি আমাকে বোকা পেয়েছিস? আজকে তোর কিসের অফিস ছিল রে? হ্যাঁ, তুই কি আমার কোনো কথার উত্তর দিবি? আজকে তোর কিসের অফিস ছিল? ছিল তো, অফিস থেকে তো আসলাম। উনি কোথায়? চলে গেছে, তুই যাওয়ার একটু পরে। আল্লাহ বাঁচিস, বাঁচা গেল। ও, আমি ভাবছিলাম ওই লোকটাকে যদি আমি এসে আবার দেখি তাহলে আমি কিন্তু একদম সোজা মানে শফিকের বাসায় ব্যাগটা নিয়ে চলে যাবো। তবে কালকে অফিসে ওখান থেকেই যেতাম। আমি জানি তোর অফিস ছিল না। তোর ব্যাগ কোথায়? তোর ল্যাপটপ বিছানায় পড়ে আছে, আর জুতা? অফিস ছিল না? তোর কি হয়েছে একটু বলতো? আমি যে বললাম না, আমাকে একটু সময় দাও প্লিজ। দাও, মানে আমি সময় দিয়ে আমি একটু বিয়ে করবো, তো বললাম তুমি একটু সময় দাও আমাকে, একটু সময় দাও। একটু সত্যি করে বল না, তোর কি কাউকে পছন্দ? কিন্তু সেটার জন্য আমাকে একটু সময় দিতে হবে। মানে আমি একটু প্লিজ। হ্যাঁ, কিন্তু পাগল ছেলে একটা। মনের কথাটা কি রিশভিকে বলবো? যদি সত্যি রিশভির বিয়ে ঠিক হয়ে যায়? কিন্তু রিজভি তো নিজেই বিয়ের জন্য অমত পোষণ করলো। তাহলে আমি কি রিজভিকে কই? রিজভি তো আমাকে কিছু বললেও পারতো। ধুর, ফোনটা আমিই দিই। মিলি, মিলি, বাবা, মিলি, বাবা, বাবা কি হয়েছে তোমার? বাবা ঠিক আছো? বাবা, 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 বাবা আমাকে ধরো বাবা। এবার যদি প্রেশারটা স্টেবল হয়ে যায়, আঙ্কেল কিন্তু একদম আউট অফ ডেঞ্জার।
অ্যাকচুয়ালি থ্যাংক ইউ। ওই মুহূর্তে না আমার আপনার কথা ছাড়া মাথায় আর কিছুই আসছিল না, এই জন্য হুট করে আপনাকে ফোন দিয়ে ফেলেছি। আপনি যদি ফোনটা না ধরতেন আমি তো একদম কিছুই সামলাতে পারতাম না। এবার আপনি একটু রেস্ট নিন। তুমি এখানে? রিজবির বাবা তোমার বাবার অফিস কলিগ ছিলেন। ও আচ্ছা, আমি বরং ভাইকে একটু দেখে আসি। জি জি, আসুন না। রিজবি শোন, ছেলের বউকে আমার খুব পছন্দ হয়েছে, তুই কিন্তু আর সময় নিবি না, কেমন? এখন অনেকটা ভালো আছি। ভাইজান একটা কথা, আপনার মেয়েটাকে এবার আমার ঘরে নিয়ে যাই।